আপনারা আছেন এখানে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। হ্যাঁ, তাহলে যে সকল রক্তনালী দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে, সেই সকল রক্তনালীগুলোকে বলা হচ্ছে শিরা। তো আপনাদের বইতে দেখেন যে রুই মাছের শিরাতন্ত্র এখানে কি লিখছে, যে কৌশিক জালিকা থেকে উৎপন্ন হয়ে যেসব রক্তনালী দেহের বিভিন্ন অংশ থেকে অক্সিজেনবিহীন মানে কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত, তো অক্সিজেনবিহীন রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডের সাইনাস ভেনাসে নিয়ে আসে, সেগুলোই সম্মিলিতভাবে শিরাতন্ত্র গঠন করে। তো এখন যদি বলা হয় যে শিরা কোথা থেকে উৎপত্তি লাভ করে, শিরা উৎপত্তি লাভ করে কৌশিক জালিকা থেকে, অর্থাৎ শিরায় আরো সূক্ষ্ম শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গঠন করে কি কৌশিক জালিকা, না কৌশিক জালিকা আবার একীভূত হয়ে গঠন করে শিরা। তো শিরার কাজ হচ্ছে কি দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলি বহন করে সাইনাস ভেনাসাস হয়ে হৃৎপিণ্ডে ফিরিয়ে আনা। কি বোঝা গেছে এইটুকু? তো রুই মাছের যে শিরাতন্ত্র, এই রুই মাছের শিরাতন্ত্রকে প্রধান দুইটি ভাগে ভাগ করা যায়। কয়টি? দুইটি। রুই মাছের শিরাতন্ত্রকে দুইটি ভাগে ভাগ করা যায়। আমি আজকে পরীক্ষা নেব। একটি হচ্ছে কি সিস্টেমিক শিরাতন্ত্র, আর একটি হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। কি কি মনে আছে? সিস্টেমিক শিরা হচ্ছে কি? হ্যাঁ, তো সিস্টেমিক শিরা কোনগুলিকে বলা হয়? যে শিরাগুলি দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে হৃৎপিণ্ডে নিয়ে আসছে, সেই শিরাগুলি কি বলা হচ্ছে? সিস্টেমিক শিরাতন্ত্র। তাহলে যেসব শিরার মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্র থেকে রক্ত সরাসরি হৃৎপিণ্ডে ফিরে আসে, সেগুলোকে বলা হচ্ছে কি সিস্টেমিক শিরা। পরীক্ষায় আসতে পারে সিস্টেমিক শিরা কাকে বলে। দেহের বিভিন্ন অংশ থেকে, এই ক্ষেত্রে কি হবে, সরাসরি হৃৎপিণ্ডের যে শিরাগুলি রক্ত বহন করে আনবে সেগুলিকে বলা হচ্ছে সিস্টেমিক শিরা। এবং সিস্টেমিক শিরার সমন্বয়ে গঠিত হয় সিস্টেমিক শিরাতন্ত্র। এটুকু কি বোঝা গেছে? আর হেপাটিক বা পোর্টাল শিরা কাকে বলে? তাহলে যে শিরাগুলি কি হবে, কৌশিক নালিকা থেকে উৎপন্ন হয়ে অক্সিজেনবিহীন রক্ত হৃৎপিণ্ডে সরাসরি আনবে না, হৃৎপিণ্ডে সরাসরি রক্তগুলি না এনে অন্য কোনো অঙ্গের মধ্যে আনবে, এবং পরবর্তীতে সেই অঙ্গ থেকে যখন হৃৎপিণ্ডে আসবে তখন এইটাকে বলা হচ্ছে পোর্টাল শিরা। আমি গতদিন মনে হয় বলেছিলাম। তাহলে কি হলো, যে সরাসরি যদি দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে চলে আসে তাহলে সেটা হলো সিস্টেমিক শিরা। আর ধরো হৃৎপিণ্ডে না আসলো না, দেহের বিভিন্ন অংশ থেকে রক্তগুলি হৃৎপিণ্ডে না এসে মাঝে একটা ধরো লিভারে চলে আসলো, এবার লিভার থেকে আবার যখন হৃৎপিণ্ডে আসছে, তাহলে এই ধরনের শিরাগুলিকে বলা হচ্ছে কি পোর্টাল শিরা। কি বোঝা গেছে? অর্থাৎ অন্য একটি অঙ্গে আসবে, সেই অঙ্গ থেকে যখন হৃৎপিণ্ডে রক্তটা আসবে তখন এই ধরনের শিরাগুলিকে বলা হচ্ছে কি পোর্টাল শিরা। এটুকু কি বুঝছেন? আচ্ছা, আর একটু বলে দিই, আমি যখন জিজ্ঞেস করবো দুই একজন একটু রেসপন্স করবেন, নয়তো আমার মনে হবে হয় লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে, আর না হয় আমি বুঝতে পারবো না। হ্যাঁ, না পারলেও বলবেন বুঝি নাই, পারলেও বলবেন বুঝছি, যে কোনো একটা রেসপন্স দিতে হবে, নয়তো অনেক সময় কখন যে ডিসকানেক্ট হয়ে যায় ওয়াইফাই বুঝতে পারি না। আপনারা অবশ্য খুব ভালো, সবাই চুপচাপ মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা, তাহলে এই যে সিস্টেমিক শিরা আর পোর্টাল শিরাতন্ত্র, এই দুইটা জিনিস যদি ক্লিয়ার আপনারা না হন তাহলে পরের গুলি কিন্তু বুঝবেন না। এই দুইটা জিনিস কি ক্লিয়ার? ওকে, তো এখন আপনাদের বইতে দেখেন যে সিস্টেমিক শিরাতন্ত্র, আমি একটু পড়ি, আপনারা দাগাই নেবেন, আমি যেটুকু বলবো সেটুকু দাগাবেন। যেসব শিরার মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্র থেকে রক্ত সরাসরি হৃৎপিণ্ডে ফিরে আসে সেগুলিকে সিস্টেমিক শিরা বলে। এই সিস্টেমিক শিরা বলে এই পর্যন্ত দাগ দেন। যেসব শিরার মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্র থেকে রক্ত সরাসরি হৃৎপিণ্ডে ফিরে আসে সেগুলিকে বলা হয় সিস্টেমিক শিরা। এই পর্যন্ত দাগ দিবেন। তারপরে দেখেন সিস্টেমিক শিরার সমন্বয়ে গঠিত হয় সিস্টেমিক শিরাতন্ত্র, অর্থাৎ সব সিস্টেমিক শিরাগুলি মিলেই গঠিত হয় সিস্টেমিক শিরাতন্ত্র।
তন্ত্র। তো এক জোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, এক জোড়া জুগুলার শিরা এবং এক জোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা দুই মাসের সিস্টেমিক শিরাতন্ত্রের প্রধান অংশ। এই তিনটা লাইন দাগ দেন তিনটা শব্দের নিচে। এক জোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, এক জোড়া জুগুলার শিরা এবং এক জোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা, অর্থাৎ দুই ধরনের কার্ডিনাল শিরা আর এক ধরনের জুগুলার শিরা হচ্ছে রুই মাছের সিস্টেমিক শিরা তন্ত্রের প্রধান অংশ গঠন করে। এটুকু দাগ দেন যে আজকে পরীক্ষায় দিয়ে দেবো যে রুই মাছের সিস্টেমিক শিরার প্রধান অংশ কোনটি, সম্মুখ কার্ডিনাল শিরা, জুগুলার শিরা, পশ্চাৎ কার্ডিনাল শিরা। ঠিক আছে, তাহলে এই তিনটা শব্দের নিচে দাগ দেন। শরীরের সম্মুখ অংশ থেকে সম্মুখ কার্ডিনাল শিরা ও জুগুলার শিরা রক্ত সংগ্রহ করে ডাক্টাস কুভিয়েতে উন্মুক্ত হয়। তাহলে এই চিত্রটা এখন দেখেন, এখানে যে লিখছে না অ্যান্টেরিয়র কার্ডিনাল শিরা, অ্যান্টেরিয়রের বাংলা হচ্ছে সম্মুখ। তাহলে এই যে সম্মুখ কার্ডিনাল শিরা শরীরের সামনের অংশ থেকে, আর আরেকটা কি বললাম যে পশ্চাৎ কার্ডিনাল শিরা দেহের পেছনের অংশ থেকে কি করবে, রক্ত সরবরাহ করে। ঠিক আছে, শরীরের সম্মুখ অংশ থেকে সম্মুখ কার্ডিনাল শিরা এবং জুগুলার শিরা রক্ত সংগ্রহ করে সে পাশের ডাক্টাস কুভিয়েতে উন্মুক্ত হয়। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে, পশ্চাৎ কার্ডিনাল শিরা দেহের পশ্চাৎ অংশ থেকে রক্ত সংগ্রহ করে এবং সে পাশে ডাক্টাস কুভিয়েতে উন্মুক্ত হয় এবং উভয় পশ্চাৎ কার্ডিনাল শিরা সেগমেন্টাল শিরা, রেনাল শিরা, জেনিটাল শিরা ইত্যাদি থেকেও রক্ত সংগ্রহ করে। তাহলে এটা দাগ দেন একটু যে পশ্চাৎ কার্ডিনাল শিরা কোথা থেকে রক্ত সংগ্রহ করে, সেগমেন্টাল শিরা, রেনাল শিরা, জেনিটাল শিরা, অর্থাৎ এইগুলি থেকে কি করবে, এরা রক্ত সংগ্রহ করবে এবং তারপরে উভয় ডাক্টাস কুভিয়ে, উভয় পাশে ডাক্টাস কুভিয়ে হৃৎপিণ্ডের সাইনাস ভেনাসাসে মুক্ত হয়। এইটুক কি বুঝছেন? আচ্ছা, আমরা যে একটু আগে বললাম যে সম্মুখ কার্ডিনাল শিরা, তারপরে সম্মুখ জুগুলার শিরা, এই দুইটা আরেকটা ছোট্ট অংশের সাথে যুক্ত হয়। ঠিক আছে, এই যে ছোট্ট প্রসারিত সাইনাস ভেনাসাসের পূর্বে যে অংশটা থাকছে শিরার আরেকটা অংশ, সেটাকে বলেছে ডাক্টাস কুভেরি। এই যে দেখো, এই ডাক্টাস কুভেরির সাথে কি হচ্ছে, সম্মুখ কার্ডিনাল শিরা, তারপরে সম্মুখ যে জুগুলার শিরা, এইগুলি কি হয়, যুক্ত হচ্ছে। এই যে প্রসারিত অংশটা, কার্সরটা খেয়াল করে, এই প্রসারিত অংশটার নাম হচ্ছে কি, ডাক্টাস কুভেরি। এই ডাক্টাস কুভেরির সাথে যুক্ত হচ্ছে কি, যে বললাম সম্মুখ কার্ডিনাল শিরা, তারপরে সম্মুখ জুগুলার শিরা, আর পশ্চাৎ হচ্ছে কি কার্ডিনাল শিরা। ঠিক আছে, এইবার এরপরে কি হচ্ছে, এই ডাক্টাস কুভেরি আবার হার্টের যে সাইনাস ভেনাসাস ছিল, আমরা সাইনাস ভেনাসাস গতদিন শিখেছি, সেই সাইনাস ভেনাসাসের সাথে আবার এই ডাক্টাস কুভেরি যুক্ত থাকে। এটা কি বুঝছো, অনেকগুলি শাখা যেটার সাথে যুক্ত হচ্ছে সেই শাখাটাকে বলা হচ্ছে ডাক্টাস কুভেরি। আর ডাক্টাস কুভেরি আবার যুক্ত থাকছে কার সাথে, হার্টের সাইনাস ভেনাসাসের সাথে। এবার কি বুঝছো? আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে যে পরের যে অংশটা, প্রতিপাশের বক্ষ পাখনা, শ্রোণী পাখনা থেকে সাবক্লেভিয়ান শিরা রক্ত সংগ্রহ করে সে আবার প্রেরণ করছে কি, ডাক্টাস কুভিয়েতে। ডাক্টাস কুভিয়ের সাথেও কিন্তু আবার অনেকগুলি শাখা যুক্ত থাকে, সেটা বলা হচ্ছে। এছাড়া ডান এবং বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা কতিপয় অনুপ্রস্থ শিরা দ্বারা সংযুক্ত থাকে, এদের অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস বলে। তাহলে এই যে অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস শিরাগুলি দেখো, এই যে দেখো, তাহলে দুই প্রান্তে কিন্তু কি ছিল, কার্ডিনাল শিরা ছিল। দেখো, তারপরে এই কার্ডিনাল শিরাগুলো দেখো, এক পাশের কার্ডিনাল শিরা আর এক পাশের কার্ডিনাল শিরার সাথে দেখো অনুপ্রস্থ ভাবে আবার কতগুলো শিরার মাধ্যমে যুক্ত থাকছে। তোমরা হচ্ছে মই দেখছো, মই, ওই যে বাল্ব যখন লাগায় দারুণ একটা জিনিস, তো ওই রকম দেখো যে এই মইয়ের মতো দেখো মাঝখানে যে পা রাখে যে জিনিসটা, সেটার সাথে তুলনা করো, ওই রকম দেখো কতগুলো শাখা আছে। সেই শাখাগুলো কি বলা হচ্ছে, অ্যানাস্টোমোসিস। এই অ্যানাস্টোমোসিসের মাধ্যমেই এক পাশের কার্ডিনাল শিরা আর এক পাশের
কার্ডিনাল শিরার সাথে কি থাকছে, যুক্ত থাকছে। ডান পাশের সাথে বাম পাশের কার্ডিনাল শিরাগুলি যুক্ত থাকছে। চিত্রে এই যে খেয়াল করে, এই যে দেখো অ্যানাস্টোমোসিস, দেখছো? এটুকু কি বুঝছো? আচ্ছা, তারপরে কি বলছে, পোর্টাল শিরাতন্ত্র। তাহলে পোর্টাল শিরা আমরা একটু আগেই বললাম, এই শিরা কি হবে, যে দেহের বিভিন্ন অংশ থেকে রক্তগুলি সরাসরি হৃৎপিণ্ডে প্রবেশ করবে না, হৃৎপিণ্ডে প্রবেশ না করে সে কি করবে, অন্য আর একটা অঙ্গে প্রবেশ করবে, এবং সেই অঙ্গ থেকে পরবর্তীতে যদি হৃৎপিণ্ডে প্রবেশ করে, তাহলে এই ধরনের শিরাগুলিকে বলা হচ্ছে পোর্টাল শিরা। তো কি বলছে বইতে দেখো, তাহলে কৌশিক নালিকা থেকে উৎপন্ন হয়ে অক্সিজেনবিহীন রক্ত নিয়ে হৃৎপিণ্ডে যাওয়ার পথে যেসব শিরা অন্য অঙ্গে প্রবেশ করে তারপর আবার কৌশিক নালীতে পরিণত হয় এবং সেগুলি পোর্টাল শিরা বলে। তো পোর্টাল শিরার ক্ষেত্রে দেখো, যেখানে দুই ধরনের পোর্টাল শিরা কথা বলা হয়েছে, একটা হচ্ছে হেপাটিক পোর্টাল। তাহলে আমরা নাম থেকেই বুঝছি, হেপা শব্দের অর্থ হচ্ছে লিভার। তাহলে এই ক্ষেত্রে কি হবে, দেহের বিভিন্ন অংশ থেকে শিরাগুলি লিভারে প্রবেশ করবে, যকৃতে প্রবেশ করবে। পরবর্তীতে যকৃৎ থেকে আবার অন্য রক্তনালীর মাধ্যমে কি হবে, বা অন্য শিরার মাধ্যমে যখন রক্তটা হৃৎপিণ্ডে ফেরত যাবে, তখন সেটাকে বলা হচ্ছে কি, যে হেপাটিক পোর্টাল শিরা বা হেপাটিক পোর্টাল সিস্টেম। আর দেহের বিভিন্ন অংশ থেকে রক্তগুলি যখন প্রথমে কিডনিতে আসবে, এরপর কিডনি থেকে আবার যখন হৃৎপিণ্ডে যাবে, তখন সেটাকে বলা হবে রেনাল পোর্টাল। রেনাল শব্দের অর্থ কিডনি। এবার বুঝছো? তাহলে হেপাটিক পোর্টাল আর রেনাল পোর্টাল একই জিনিসই, মানে শুধুমাত্র হেপার ক্ষেত্রে যকৃতে প্রবেশ করবে রক্ত, যকৃৎ থেকে হার্টে যাবে, আর রেনালের ক্ষেত্রে কি হবে, দেহের বিভিন্ন অংশ থেকে কিডনিতে যাবে, কিডনি থেকে হার্টে যাবে। জাস্ট পার্থক্য এইটুকু। এটা কি বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা পড়ি, দেখো বইতে 99 পেজ, হেপাটিক পোর্টাল তন্ত্র। তো যদি বলা হয় রুই মাছে কয় ধরনের পোর্টাল তন্ত্র দেখা যায়, দুই ধরনের। একটা হচ্ছে কি হেপাটিক পোর্টাল, আর আরেকটা হচ্ছে রেনাল পোর্টাল। তো হেপাটিক পোর্টাল দেখি, যকৃৎ পোর্টাল শিরা পরিপাক তন্ত্র থেকে, দেখো যকৃতের সাথে পরিপাক তন্ত্রের সম্পর্ক যেহেতু, তো যকৃৎ পোর্টাল শিরা পরিপাক তন্ত্র থেকে রক্ত সংগ্রহ করে, তারপরে যকৃতে প্রবেশ করে সেই রক্ত, এবং সেখান থেকে শাখায় বিভক্ত হয়ে পড়ে এবং রক্তজালক সৃষ্টি করে। কারা শাখায় বিভক্ত হয়ে পড়ে, ওই যে হেপাটিক যে শিরাগুলি কি করছে, প্রথমে পরিপাক তন্ত্র থেকে যে শিরাগুলি রক্ত বহন করে নিয়ে আসছে লিভারে, তো লিভারে প্রবেশ করার পর এই শিরাগুলি কি হয়, অসংখ্য শাখায় বিভক্ত হয়ে যায়। তারপরে কি করে, এই শাখাগুলি লিভারের মধ্যে রক্ত সরবরাহ করে। এরপর কি করে, এই শাখাগুলি আবার একীভূত হয়ে যায়, একীভূত হয়ে পরে আবার শিরা গঠন করে, দিয়ে পরবর্তীতে লিভার থেকে কি করে, আবার তারা রক্তটা হৃৎপিণ্ডে নিয়ে যায়, সেটাই বলা হচ্ছে। তো যকৃতে প্রবেশ করে এবং সেখানে শাখায় বিভক্ত হয়ে রক্তজালক সৃষ্টি করে। যকৃৎ শিরা এই রক্তজালক থেকে রক্ত সংগ্রহ করে সরাসরি সাইনাস ভেনাসে প্রেরণ করে। রেনাল তন্ত্র দেখো, দেহের লেজ অঞ্চল থেকে, যেটাকে আমরা পুচ্ছ পাখনা বললাম, তো দেহের লেজ অঞ্চল থেকে কডাল শিরা রক্ত সংগ্রহ করে দেহকাণ্ডে প্রবেশ করে এবং দুটি শাখায় বিভক্ত হয়। তোমরা চিত্রে দেখো 2.3.6, ওই যে কডাল শিরা যেটা লেজের মধ্যে থাকে, রুই মাছের যে লেজ আছে সেই লেজের মধ্যে, কডাল মানে হচ্ছে পুচ্ছ, লেজ। তো সেই কডাল শিরা দেখো দুইটা শাখায় বিভক্ত হয়ে গেছে, এই শাখা দুটাকে বলা হচ্ছে রেনাল পোর্টাল শিরা। তো কডাল শিরা রক্ত সংগ্রহ করে দেহকাণ্ডে প্রবেশ করে এবং দুটি শাখায় বিভক্ত হয়েছে। দেখো যে ওয়ের মতো হয়ে গেছে, দেখছো? আমি একটু দেখাই এখানে, এই যে দেখো, এই কডাল শিরা মানে কোথায় প্রবেশ করছে, এই যে এই শিরাটা, এই যে এই অংশটা দেখো, এটা লেজের মধ্যে প্রবেশ করে। লেজের মধ্যে প্রবেশ করার পর কি করছে, সে দেহকাণ্ডের মধ্যে প্রবেশ করে যখন, তখন দেখো এই একটা শাখায় একটা, এই যে দুইটা শাখায় বিভক্ত হয়ে গেছে। তো এই দুইটা শাখা কি বলা হচ্ছে, রেনাল পোর্টাল শিরা। এরপরে কি করছে, দেহকাণ্ডে প্রবেশ করে এবং দুটি শাখায় বিভক্ত হয়। ডান শাখাটি ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা হিসেবে সম্মুখে অগ্রসর হয় এবং বাম শাখাটি বৃক্কে প্রবেশ করে। তাহলে ডান শাখাটা কি হচ্ছে, যে সম্মুখ কার্ডিনাল শিরা হিসেবে দেখো একেবারে এখানে কিন্তু কোনো বিভক্ত নাই, সরাসরি একবার উপরে চলে গেছে, দেখছো? এই যে কার্ডিনাল শিরার মধ্যে দিয়ে, এই যে এইটা। আর বাম পাশেরটা কি বলছে, যে এখানে কিন্তু কোশ্চেন আসবে যে কোনটা বিভক্ত হয় কোনটা বিভক্ত হয় না। আর
বাম শাখাটি দেখো বৃক্কে প্রবেশ করে বিভক্ত হয়ে জালিকা সৃষ্টি করে। তাহলে এই যে কিডনির মধ্যে প্রবেশ করছে, এইটা এই যে শাখা সৃষ্টি করছে, দেখো কিডনির মধ্যে প্রবেশ করবে, পরে কি করবে যে বিভক্ত হয়ে জালিকা সৃষ্টি করে এবং একে রেনাল পোর্টাল শিরা বলে। তাহলে এই যে এইটুকু হচ্ছে রেনাল পোর্টাল শিরা, এই যে কার্সরটা খেয়াল করো, এইটুকু হচ্ছে কি রেনাল পোর্টাল শিরা। তো বৃক্ক থেকে রক্ত বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা দিয়ে সংগৃহীত হয়ে ডাক্টাস কুভের মাধ্যমে সাইনাস ভেনাসাসে কি করবে, পৌঁছায়। তো যেটুকু বললাম এটুকু বুঝতে অসুবিধা আছে কার, বলো? এটুকু কি অসুবিধা আছে কারোর? আচ্ছা, এখন যেটুকু শিখতে হবে সেটা বলে দিই। যে চিত্রটা দেখো, এই চিত্রটা যে এটা যেমন সম্মুখ কার্ডিনাল শিরা, তারপরে সম্মুখ জুগুলার শিরা, ইনফিরিয়র মানে হচ্ছে বা অ্যান্টেরিয়র মানে হচ্ছে সম্মুখ। তারপরে এই যে এইটা হচ্ছে হার্টের সাইনাস ভেনোসাস, ঠিক আছে। তাহলে যদি বলা হয় অ্যান্টেরিয়র কার্ডিনাল শিরা, ইনফিরিয়র জুগুলার শিরা, এরা কার সাথে যুক্ত থাকবে? এরা যুক্ত থাকবে সাইনাস ভেনোসাসের সাথে। তারপরে দেখো এই সাইনাস ভেনোসাসের সাথে যুক্ত হওয়ার আগে তারা কার সাথে যুক্ত থাকবে? ডাক্টাস কুভেইরের সাথে। তাহলে অ্যান্টেরিয়র কার্ডিনাল শিরা, ইনফিরিয়র জুগুলার শিরা, তারপরে সাবক্লেভিয়ান শিরা, এইগুলি সব যুক্ত থাকছে কার সাথে? এই যে প্রসারিত এই অংশটুকুর নাম হচ্ছে কি, এই অংশটুকুর নাম হচ্ছে ডাক্টাস কুভেরি। তাহলে এই শিরাগুলো সবাই যুক্ত থাকছে ডাক্টাস কুভেরির সাথে। আর ডাক্টাস কুভেরি আবার কার সাথে যুক্ত থাকছে? ডাক্টাস কুভেরি যুক্ত থাকছে সাইনাস ভেনোসাসের সাথে। আচ্ছা, এইটুক কি বোঝা গেছে? এখন যদি বলা হয় পস্টেরিয়র কার্ডিনাল যে শিরা, মানে পশ্চাদের যে কার্ডিনাল শিরা, সেটাও কার সাথে যুক্ত থাকছে? আমরা যদি যাই গিয়ে দেখি, এই যে দেখো সেও কিন্তু যুক্ত থাকছে ডাক্টাস কুভেরির সাথে। যদি বলা হয় পস্টেরিয়র কার্ডিনাল শিরা কার সাথে যুক্ত থাকছে? ডাক্টাস কুভেরির সাথে। তুমি এই যে দেখো এইটা হচ্ছে কি পশ্চাৎ কার্ডিনাল শিরা, সরাসরি গিয়ে দেখো যুক্ত থাকছে কার সাথে? ডাক্টাস কুভেরির সাথে। তারপর যদি বলা হয় ডান পাশে আর এই যে কার্ডিনাল শিরা কয়টা থাকবে? পশ্চাৎ কার্ডিনাল শিরা কয়টা? পশ্চাৎ কার্ডিনাল শিরা এই যে একটা দুইটা। তারপরে যদি বলা হয় সম্মুখ কার্ডিনাল শিরা কয়টা? একটা দুইটা। তারপরে ইনফিরিয়র জুগুলার শিরা কয়টা? একটা দুইটা। তাহলে এখন যদি বলা হয় মোট কার্ডিনাল শিরা কয়টা থাকবে? মোট কয়টা কার্ডিনাল শিরা থাকবে বলো? কয়টা কার্ডিনাল শিরা? সামনে দুইটা, পেছনে দুইটা, টোটাল থাকবে চারটা। আর জুগুলার শিরা থাকবে দুইটা, ঠিক আছে। আচ্ছা, যদি চিত্র দেখে দেখে পড়তে হবে, আন্দাজে পড়লে হবে না। যদি বলা হয় ডান পাশের যে পোস্টেরিয়র কার্ডিনাল শিরা বা পশ্চাৎ কার্ডিনাল শিরা, আর বাম পাশের পশ্চাৎ যে কার্ডিনাল শিরা, এই দুই শিরা কোন শিরার মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে? বুঝছো? পেছনে যে এই যে দেখো এই যে লম্বা এই অংশটা দেখো, এই যে সরাসরি লম্বা, এটাই তো হচ্ছে পোস্টেরিয়র কার্ডিনাল শিরা, তাই না? এই যে দুইটা শিরা, তো এই দুইটা শিরা কিসের কার মাধ্যমে যুক্ত থাকছে পরস্পরের সাথে? এই যে একটা এই যে মোয়ের মতো বললাম, তাহলে যুক্ত থাকছে তির্যক অ্যানাস্টোমোসিসের, ঠিক আছে। এই যে এইগুলোর নাম হচ্ছে কি অ্যানাস্টোমোসিস, ঠিক আছে। এই যে চিত্রে দিয়ে দিবে যে এটার নাম কি। আচ্ছা, এরপর যদি বলা হয় যে রুই মাছে কয় ধরনের শিরাতন্ত্র দেখা যায়? দুই ধরনের। এটা আসতে তো ক্লাস নিচ্ছে। যদি বলা হয় রুই মাছে কয় ধরনের শিরাতন্ত্র দেখা যায়? দুই ধরনের। একটা হচ্ছে কি সিস্টেমিক শিরাতন্ত্র, আরেকটি হচ্ছে কি পোর্টাল শিরাতন্ত্র। তো যদি বলা হয় সিস্টেমিক শিরাতন্ত্র কাকে বলা হয় বলো তো একজন, কে বলবা? শিরার মাধ্যমে মানে দেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্র থেকে রক্ত সরাসরি হৃৎপিণ্ডে আসে। আচ্ছা, ভেরি গুড, সেটাকে বলা হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র। আচ্ছা, পোর্টাল শিরাতন্ত্র রুই মাছে যদি বলা হয় কয় ধরনের পাওয়া যায়?
পোর্টাল শিরা পাওয়া যায় দুই ধরনের। একটা হচ্ছে হেপাটিক পোর্টাল, হেপাটিক যদি মনে না থাকে বাংলায় বলো যকৃৎ পোর্টাল, যেটা যকৃৎ পোর্টাল শিরা। আর আরেকটা হচ্ছে রেনাল পোর্টাল শিরা। তাহলে যদি বলা হয় যকৃৎ পোর্টাল শিরা এটা কাকে বলে, মানে হেপাটিক পোর্টাল তন্ত্র কোনটাকে বলে, এটা পারা যাবে? তাহলে যে শিরাগুলি কি করে, যে হৃৎপিণ্ড থেকে পরিপাক তন্ত্র যে বিভিন্ন অংশ, পাকস্থলী আছে, ক্ষুদ্রান্ত্র আছে, বৃহদান্ত্র আছে, অগ্নাশয় আছে, আসতে দাও। তাহলে এই ক্ষুদ্রান্ত্র, পাকস্থলী, অগ্নাশয়, বৃহদান্ত্র থেকে রক্তগুলি কি করবে, সংগ্রহ করে যখন প্রথমে যকৃতে আসবে এবং পরবর্তীতে যকৃত থেকে যখন হৃৎপিণ্ডে আসবে, তাহলে এই পোর্টাল তন্ত্রটাই হচ্ছে কি হেপাটিক পোর্টাল তন্ত্র। আচ্ছা, তো এরপর যদি বলা হয় রেনাল পোর্টাল তন্ত্র, রেনাল পোর্টাল তন্ত্র হচ্ছে কোথায় থাকে, মানে কোন অঞ্চল থেকে রক্ত বহন করে? লেজের অংশ থেকে রক্ত বহন করে। আমি বললাম যে রেনাল পোর্টাল তন্ত্রটা কি, বলো। লেজ অংশ থেকে কর্ডাল শিরায় রক্ত সরবরাহ করে। হ্যাঁ, তাহলে মানে তুমি একটু বেসিক জিনিস বুঝো, মানে মুখস্থ না করে আমরা বেসিক জিনিসটা বুঝবো, তাহলে মনে থাকবে ভালো। তাহলে যখন কি হবে, দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত প্রথমে কিডনিতে আসবে এবং পরবর্তীতে সেই কিডনি থেকে যখন রক্ত হৃৎপিণ্ডে সাইনাস ভেনাসে আসবে, তখন সেই শিরাতন্ত্রকে বলা হবে পোর্টাল শিরা, রেনাল পোর্টাল শিরা। কি বোঝা গেছে? তাহলে রেনাল পোর্টালে এখন আগে বললাম যে পরিপাক তন্ত্র থেকে রক্ত আসলো কোথায়, লিভারে, সেই জন্য সেটার নাম হয়ে গেল যে হেপাটিক পোর্টাল তন্ত্র। তো রেনাল পোর্টালের ক্ষেত্রে কি হবে, যে দেহের যে লেজ অঞ্চলগুলি আছে, লেজ, তো সেই লেজের অঞ্চল থেকে রক্তটা প্রথমে কোথায় চলে আসবে, কিডনিতে আসবে এবং পরবর্তীতে কিডনি হতে রক্ত যখন সাইনাস ভেনাসে আসবে, তখন সেটাকে বলা হচ্ছে রেনাল পোর্টাল তন্ত্র। এবার বুঝছো? আচ্ছা, এখন যদি বলা হয় কর্ডাল যে শিরা, এই কর্ডাল শিরা কয়টা শাখায় বিভক্ত হয়? চিত্র দেখো, কর্ডাল শিরা দেখো, হ্যাঁ এই যে দেখো, এই যে নিচের অংশে কার্সরটা খেয়াল করো, এই যে এই অংশ, এই যে একটা শাখা, এই একটা শাখা। তাহলে কর্ডাল যে শিরা, সেই শিরা দুইটা শাখায় বিভক্ত হবে। বিভক্ত হয়ে যেটা ডান পাশে দেখো, ডান পাশে যেটা, সেই শাখাটা পশ্চাৎ যে কার্ডিনাল শিরা, সেই কার্ডিনাল শিরার সাথে যুক্ত থাকছে। এই যে লম্বা, এটাকে বলা হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল শিরার সাথে যুক্ত হচ্ছে। আর বাম পাশে যে শাখাটা থাকছে, সেই বাম পাশের শাখাটা আবার দেখো অনেকগুলি শাখায় বিভক্ত হচ্ছে, বিভক্ত হয়ে কিডনির মধ্যে প্রবেশ করছে। এবং এই যে এই অঞ্চলটুকু, এই যে কার্সরটা খেয়াল করে, এই অঞ্চলটুকুই হচ্ছে রেনাল পোর্টাল তন্ত্র। এটা বুঝছো? ওকে, এখন তাহলে আমরা পরেরটাই চলে যাই। এই টপিকগুলি হচ্ছে কি যে অনেক সহজ, তুমি যদি না বুঝে পড়ো তাহলে কিন্তু মনে থাকবে না, সেজন্য এই জিনিসগুলি বুঝে বুঝে পড়তে হবে। আর না, যতক্ষণ না বুঝবা আমাকে জিজ্ঞেস করবা, এবং এইগুলি থেকে অ্যাডমিশনে কোশ্চেন আসবে। আমি ক্লাসটা শেষ করে নিই। এখন আমরা শ্বসন তন্ত্রটা পড়ি। হ্যাঁ, অল্প একটু পড়ি শ্বসন তন্ত্র। তাহলে রুই মাছের মাছ জলজ প্রাণী হয়, এরা পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে। তো ফুলকা রুই মাছের প্রধান শ্বসনাঙ্গ। রুই মাছের যদি বলা হয় প্রধান শ্বসনাঙ্গের নাম কি? ফুলকা হচ্ছে রুই মাছের প্রধান শ্বসনাঙ্গ। এদের গলবিলের দুই পাশে অবস্থিত, এদের গলবিলের দুই পাশে অবস্থিত ফুলকা প্রকোষ্ঠের প্রতিটিতে 4টি করে মোট 4 জোড়া ফুলকা বিদ্যমান। যদি বলা হয় রুই মাছের ফুলকা কয় জোড়া? 4 জোড়া। হ্যাঁ, 4 জোড়া। তো রুই মাছের ফুলকার সংখ্যা হচ্ছে 4 জোড়া। তো যদি বলা হয় রুই মাছের যে ধমনী, এফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী, ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী কয় জোড়া?
তাহলে রুই মাছের যদি বলা, হ্যাঁ রুই মাছের ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনীও 4 জোড়া, এফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী হচ্ছে 4 জোড়া। ঠিক আছে, যেহেতু ফুলকা 4 জোড়া, একটু অপেক্ষা করো, হ্যাঁ আমি একটু চার্জারটা লাগাইনি, ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে। স্যার অ্যাটেন্ডেন্স নেবেন না? নিব। হ্যাঁ নিব। তাহলে বলছিলাম যে 4টি করে মোট 4 জোড়া ফুলকা থাকে এবং প্রতিটি ফুলকা প্রকোষ্ঠ কানকো নামক অস্থিপাত দ্বারা আবৃত থাকে। ঠিক আছে, কানকো তোমরা দেখছো? রুই মাছের কানকো, যে ঢাকনা দ্বারা ফুলকাগুলি ঢাকা থাকে, ইলিশ মাছের দুই পাশে দেখবা থাকে, এই যে এই জায়গাটায়, হ্যাঁ তো এখানে যে ঢাকনা থাকে সেই ঢাকনাকে বলা হয় অপারকুলাম। তো সেই অপারকুলাম দ্বারা কি থাকে, কানকোটা ঢাকা থাকে। গলবিলের পার্শ্ব প্রাচীরে 5 জোড়া ফুলকা ছিদ্র থাকে এবং এই ছিদ্রগুলো দিয়ে গলবিল পাশের ফুলকা প্রকোষ্ঠের সাথে যুক্ত থাকে এবং ফুলকা ছিদ্র সমূহের মধ্যবর্তী গলবিলের প্রাচীরকে ব্র্যাঙ্কিয়াল আর্চ বা ফুলকা আর্চ বলে। এইটুকু পড়তে হবে। ফুলকা ছিদ্র সমূহের মধ্যবর্তী গলবিলের প্রাচীরকে ব্র্যাঙ্কিয়াল আর্চ বা গিল আর্চ বা ফুলকা আর্চ বলে। তো গলবিলের প্রতি পাশে 5টি ফুলকা আর্চ থাকে। কয়টি ফুলকা আর্চ থাকে? প্রতি পাশে 5টি ফুলকা আর্চ থাকে এবং প্রথম 4টি ফুলকা আর্চ একটি করে ফুলকা বহন করে। পঞ্চম ফুলকা আর্চ কোনো ফুলকা বহন করে না এবং সেটাকেই বলা হচ্ছে সিউডোব্রাঙ্ক। আমরা গতদিন যখন পড়লাম যে মিথ্যা বা ফলস বলেছিলাম, কিন্তু একটা ফুলকা আমরা দেখেছিলাম। কানকোর ভিতরের দিকে একটি চাকের মতো লেগে থাকে, এতে মাত্র এক সারি ফুলকা ফিলামেন্ট থাকে। ফুলকা আর্চের ভিতরের দিকে গলবিল প্রাচীর থেকে কয়েকটি ভাঁজের মতো সৃষ্টি হয়, এদেরকে বলা হয় গিল র্যাকার। এবং এগুলি ফুলকাকে, গিল র্যাকারের কাজ কি? গিল র্যাকার হচ্ছে কি, ফুলকাকে কঠিন বস্তুর ঘর্ষণ হতে রক্ষা করে। ঠিক আছে, তো তোমাদের বইতে যে ফুলকার যে গঠনটা আছে সেই গঠনটা একটু পড়তে হবে। আমি আজকে একটু পড়িয়ে দিই যে প্রতিটি ফুলকা 2 সারি ফুলকা ল্যামিলা বা ফুলকা ফিলামেন্ট নিয়ে গঠিত। ঠিক আছে, প্রত্যেক পাশের ফুলকা কয় সারি? 2 সারি ফুলকা ল্যামেলা বা ফুলকা পাত নিয়ে গঠিত। বইয়ের যেমন পাতের একটার পর একটা পাত থাকে, এরকম পাতার মতো এরকম এদের গিল ফিলামেন্ট থাকে। এবং ফুলকা ফিলামেন্ট গুলি দেখো, তোমরা যদি দেখো, আমি একটা মনে করছিলাম ভিডিও দেখাবো, দেখানো সম্ভব হবে না, আমি লিঙ্ক দিয়ে দেবো পরে। ফুলকা ফিলামেন্ট গুলি চিরুনির দাঁতের মতো সজ্জিত থাকে বলে রুই মাছের ফুলকাকে টিনিডিয়া বলা হয়। যে রুই মাছের ফুলকাকে টিনিডিয়া বলা হয় কেন? কারণ এগুলি দাঁতের মতো সজ্জিত থাকে এবং ফুলকা ফিলামেন্টের ভিতরের দিকে ব্র্যাঙ্কিয়াল আর্চের সাথে যুক্ত থাকে। ফুলকা ল্যামিলার প্রতিটি সারিকে হেমিব্র্যাঙ্ক বা ডেমিব্র্যাঙ্ক বলে এবং 2 সারি হেমিব্র্যাঙ্কের মধ্যে হ্রাসপ্রাপ্ত ইন্টারব্র্যাঙ্কিয়াল পর্দা থাকে। এটা আমি আগামী দিন আর একটু বোঝাই দেব। আমি আশা করি আজকে আপনারা এটা কিছুই বোঝেননি। কি ঠিক বলছি? হ্যাঁ, আমি আগামী দিন এটা বোঝাই দেব। তো আপনারা, আমি তার বোঝানোর পূর্বে একটা ভিডিও লিংক দেব, ভিডিওটা দেখে নেবেন। তো আমি রোল কলটা করি এখন। হ্যাঁ, 2 মিনিট সময় আছে, রোল কলটা করে নিই।